বাংলাদেশে প্রতি বছর প্রায় 1,40,00,000 কোরবানিযোগ্য গরু দরকার পড়ে। বাংলাদেশে কিছু প্রিমিয়াম জাত, এই গরুটা লাল রঙের এবং এই গরুর চাহিদা সবচেয়ে বেশি। কারণ হলো এই গরুটা ওজন ক্রয় ক্ষমতার মধ্যে, কারণ খামারিরা বিশেষ করে মানে প্রান্তিক পর্যায়ের যে সমস্ত লোকজন কোরবানি করতে চায় তারা নর্মালি 200 থেকে 250 কেজির ওজনের গরুগুলো হলেই তাদের জন্য ভালো হয়। সেই ক্ষেত্রে 1 নম্বর চয়েস হলো তাদের আরসিসি। তারপরে কিছু গরু আছে যে মাংস অ্যাবসলিউটলি লিন হয়, অর্থাৎ মাংসের ফ্যাটের পরিমাণ খুব কম হয়। এই বিষয়টার উপর অ্যাড্রেস করে মুন্সিগঞ্জে মীর কাদিম নামে একটা লোকাল ব্রিড ডেভেলপ হয়েছে। এই গরুটার ওজন 200 থেকে 300 কেজির মধ্যে, তবে বুলগোলা নর্মালি 200-250 থেকে 275 কেজি। পুরান ঢাকার যে লোকজন তাদের কাছে সবচেয়ে ফেমাস ব্রিড হলো এই মীর কাদিম। আপনার যেহেতু আপনারা সবাই জানেন এটা একটা ডেইরি রিজন, মিল্ক পয়েন্ট। 100 বছর যাবৎ তারা এই মিল্কিং সেক্টরটা ধরে রেখেছে, যার ধরুন ওইখানে একটা নিজস্ব ব্রিড ডেভেলপ হয়েছে, সেটা হলো পাবনা ক্যাটেল। এবং এই পাবনা ক্যাটেলের গায়ের রং সাদা এবং এটা ওজনটা অনেকটা 450 থেকে 500 কেজি। যাদের ইনকাম রেঞ্জ অনেক বেশি তারা এই গরুগুলো বিশেষ করে প্রিমিয়াম ব্রিডটাকে সবচেয়ে বেশি পছন্দ করে। আরেকটা গরু নর্থ বেঙ্গল ক্যাটেল, যেটা গেল NBG বলে, যেটা এই জায়গাতে এই গরুটার কালার হলো পুরো বডি সাদা এবং গলার যে অংশটা এটা কালো হয়, যার জন্য এই গরুর চাহিদা অনেক বেশি। এই গরুটা অনেকটা আরসিসির যে মানে ওয়েট, ওই ওয়েটের কাছাকাছি চলে আসছে। পাবনা ক্যাটেল আমার চয়েসের মধ্যে পাবনা ক্যাটেল সবচেয়ে ভালো, যেহেতু এটা মানে ফ্যাট বেশি থাকে। আর যারা ফ্যাটলেস মিট পছন্দ করে তাদের ক্ষেত্রে আরসিসি অথবা মীর কাদিম হলো ফার্স্ট চয়েস। গ্রামের লোকজন 15 থেকে 16,000 টাকার মধ্যে হলেই সে গরু কোরবানি দিতে ইচ্ছা পোষণ করে, সেই ক্ষেত্রে আরসিসি সবচেয়ে ভালো। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে।